আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই বৃষ্টি আক্তার। ওনাকে আর ভিডিও করবে না, আসলে কি প্রবলেম হয়েছে, কি কারণে ও আর ভিডিও করতে চাচ্ছে না, আমরা বিস্তারিত থেকে শুনি। কি হয়েছে বলো তো, তোমার মন খারাপ? আমি তো মডেল হইতে চাই না, নায়িকাও হইতে চাই না। আপনারা ভিডিও করতে আসেন, আমার ভিডিও দেখেন, তাই আমি আপনাদেরকে দুই একটা করে ভিডিও দেই। তার জন্য সবাই আমাকে বলবো আমি গায়ে পড়া ভিডিও করি, আমি ছেলেদের হাত ধরে ভিডিও করি, আমি ছেলেদের সাথে নাচানাচি করি। এইসব কমেন্ট করবেন, এসব কমেন্ট করলে কার না খারাপ লাগে বলেন? এইসব কমেন্টের জন্য আমার বাড়িতেও যা তা কথা বলে, আমার ভাই, আমার মা, ভাই বোন সবাই আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে, বকাবকি করতেছে। সারাদিন কাজ করার পরে যদি মা ভাই বোনের মুখে ওইগুলো কথা শুনতে হয়, তাহলে এগুলো কার সহ্য হয় বলেন? আমি তো খারাপ কিছু করতেছি না। আপনারা যাই আমার ভিডিওটা দেখে আসেন, দেখে আসার পরে আমাকে বলেন যদি আমি খারাপ কোনো ভিডিও করি, এরপরে আমাকে বললেন। না, সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের তো ভিডিও চলে যেগুলা মানে ছেলে সন্তান এবং মানে পরিবার নিয়ে দেখা যায় না, কিন্তু আমরা ফেসবুকে কিন্তু অনেক ধরনের ভিডিওগুলো দেখি। কিন্তু যখন আমি এখানে আসি, অনেকেই দেখি তোমার সাথে সেলফি তুলতেছে, অনেকে পর্দা করা থাকে, তারাও কিন্তু তোমার সাথে হ্যাঁ, যারা মুন্সি হুজুর তারা বলে মা তোমার ভিডিও আমি দেখি, তারা তো আমার ব্যাপারে কোনো খারাপ কিছু বলে না। তাহলে আমার ফ্যামিলির লোকেরা কেন এগুলা কথা বলতেছে আমি সেটাই বুঝতেছি না। মানে তোমার ফ্যামিলি কি বেশিরভাগ তোমার ভিতরে মানে অনুযোগ দেয়? ওনারা বলতেছে আমি ভিডিও গায়ে হাত দিয়ে ভিডিও করি, আমি হাত ধরে নাকি ভিডিও করি। বেশিরভাগ আমার আত্মীয়তার ভিতরে একজনে বেশিরভাগ এগুলা কথা বলছে। আচ্ছা, সেটা নাম বলার দরকার নেই, তো আত্মীয়ের ভিতরে সেই বলতেছে তুমি হাত ধরে এই করে তুমি ভিডিও করো। হ্যাঁ, তখন এগুলা কথা শুনে আমার মার অনেক খারাপ লাগছে, আমার মা কান্না করছে, নিজেরই আপনজন বলছে এই কথাটা। তার মানে এই যে তুমি সকাল থেকে মন খারাপ এই কারণেই? হ্যাঁ। তো এই যে ওর সাথে যে তোমার ভিডিও করে, এই ওরে নিয়ে কোনো কথা বলছে কিনা? হ্যাঁ, ভাইয়ারে নিয়েই তো বলছে, আমি তো অন্য কোনো ছেলেদের সাথে ভিডিও করি না। মূলত ওরে নিয়ে বলছে যে ওর সাথে হ্যাঁ। তোমার সম্পর্ক আছে, ওরে বিয়ে করছে, এরকম কিছু হ্যাঁ, নাকি? এরকম কিছু বলতেছে যে ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, আমি হাত ধরে নাকি ভিডিও করি, আমি নাকি জড়াজড়ি করে ভিডিও করি। এরকম কোন ভিডিও আছে আছে? এরকম কোন ভিডিও আমি তো এরকম কোন ভিডিও কোনো সময় দেখিই নাই। আমি তো কারোর লোকের সামান্য ঘেঁষে খাড়ায় ছবি তুলি না। তাহলে এগুলা ভিডিও তো আমার এই জন্মে কে কোনো জন্মে তো হওয়ার কথা না। এই জন্য তোমার বাড়ি থেকে অভিযোগ করতেছে। হ্যাঁ। এখন এই জন্য তুমি বলছো যে ভাই আমি আর ভিডিও করবো না, ছেড়ে দেবো, এরকম কিছু? হ্যাঁ, আমি যদি অন্য অন্য মেয়েদের মতো ভাইরাল হয়ে যদি মডেলিং করতাম, যদি অন্য সকল মায়ের মতো পার্লার দিয়ে সাজিয়ে গুজে বেড়াইতাম, ফুল বাসা বাদ দিয়ে মডেলিং করতাম, তাহলে অথবা সবাই ভালো বলতো। তো অনেক ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসলে ঢোকা যায় না, অনেক অনেক ভিডিও যেগুলো দেখা যায় না, কিন্তু ও তো শালীন ভাবে ভিডিও করতেছে, হয়তো মাঝে মধ্যে একটু টিকটক মিকটক করে একটু বিনোদন দেওয়ার জন্য, এই তো? হ্যাঁ। তো এই যে তুমি যে সারাদিন ফুল বিক্রি করো, এই যে আমরা যারা ভিডিও করি, অনেকে আমাদেরকে মানে আমাদের কমেন্টে লেখে যে ভাই আপনি তো ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, তো মেয়েটার কি দিয়েছেন? মেয়েটা তো কিছু দেয় না, মেয়ের তো সময় নষ্ট হচ্ছে, সে ফুল বিক্রি করতে পারে না। আসলে তোমার যে যারা ভিডিও করে তাতে তোমার কি আসলে সময় নষ্ট হয় কিনা? না, তারা ভিডিও করতে আসে, তাদেরকে দুই একটা ভিডিও দিই, তারা আমার ফুল কেনার টাকা দিয়ে দেয়। ফুল কেনার যতক্ষণ বসা রাখে ততক্ষণ আমাকে ফুল বাঁচার টাকাটা দিয়ে দেয়। মানে যতক্ষণ মানে